আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সকালে ভালো আছো। আমি জুনাইদ ইসলাম, বর্তমানে হালকেনস্টাইনের একজন ফাইন্যান্স ইনস্ট্রাক্টর। তাছাড়া আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। সো তোমাদের যারা এখনও কলেজে ভর্তি হও নাই অথবা ভর্তি হওয়ার কথা চিন্তা করতেছো, যারা বেসিক্যালি এইচএসসি 27 ব্যাচ, তোমাদের মধ্যে একটা বড় ধরনের কোয়েশ্চেন থাকে যে আসলে কলেজ কতটা ইম্প্যাক্ট ফেলে আমার মানে আপকামিং যে রেজাল্টগুলো অথবা আমার অ্যাডমিশনের সময়, আমার এইচএসসির সময় কলেজটা কত বেশি ইম্প্যাক্ট ফেলে বা কলেজের ভূমিকাটা কত বেশি। এখানে আসলে হে বা না দুইটাই অ্যান্সার আসলে আসে বেসিক্যালি, যে তোমার কলেজ তোমার পড়াশোনায় তোমার এইচএসসি রেজাল্ট, অ্যাডমিশনের রেজাল্টের মধ্যে ইম্প্যাক্ট ফেলতেও পারে, আবার অনেক ক্ষেত্রে নাও ফেলতে পারে। সো এই ক্ষেত্রে যদি আমরা ফার্দার আলোচনা আগাই, যে কলেজ সিলেকশনের ক্ষেত্রে তোমার ফার্স্টে যেটা দেখতে হবে যে তোমার এইচএসসি রেজাল্ট, যে তুমি এসএসসি রেজাল্ট। সো এসএসসি রেজাল্টের উপরেই তুমি আসলে কলেজ সিলেকশনটা দিতে পারবা। সো অতি আবেগে যদি তোমার যতটা রেজাল্ট আসছে, মনে করো কারো যদি ভালো রেজাল্ট এসে থাকে, তাহলে তুমি চয়েসগুলোতে ভালো ভালো রেজাল্টগুলো দাও। কিন্তু আনফর্চুনেটলি যাদের রেজাল্ট একটু খারাপ আসতে পারে, তাদের ক্ষেত্রে যেটা আমার রেকমেন্ডেশন সেটা হচ্ছে যে তোমরা শুরুর দিকে কিছু ভালো কলেজ রাখলেও মাঝামাঝি জায়গাগুলোতে তোমরা একটু কম্পারেটিভলি তোমার চয়েসের মধ্যে যে কলেজগুলোতে তোমার আসতে পারে সেগুলোকে রাখাই বেটার। সো আমরা যারা কমার্সের আছি বা বিজনেস স্টাডিজের আছি, যারা আমরা A+ তুলতে পারি, যদি আমরা এসএসসি A+ তুলতে পারি, সেই ক্ষেত্রে তুমি যে কোনো কলেজেই দাও তোমার অটোমেটিকলি চলে আসবে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখলাম যে তুমি যেই কলেজেই দাও মানে তোমার সেই কলেজে চলে আসবে। আর যারা 3.5 অথবা 3.85 অথবা 4.5 অথবা 4.7 এগুলোর মধ্যে আছো, তারা চেষ্টা করবা ভালো ভালো কলেজগুলোর মধ্যে অ্যাপ্লাই করার, তাহলে তোমাদের সেখানেও চলে আসার সম্ভাবনা বেশি। আর যাদের 4 বা 3.45 অথবা 3.75 এমন, তারা একটু বিবেচনা করে বিষয়টা দেখবা যে আসলে আমার কোনটাতে আসার সম্ভাবনা আছে। তো বেসিক্যালি তোমরা যেটা করেছো, শুরুর দিকে কিছু ভালো কলেজ রাখবা, আর একদমই শেষের দিকে তুমি এমন কিছু কলেজ রাখবা যে কলেজগুলোতে তুমি ভাবতেছো যে যদি বাই চান্স যদি ওগুলোতে না আসে, যাতে আমার এটাতে চলে আসে। ব্যাপারটা এমন। ওকে, সো ফার্দার এখন আমি আলোচনা আগাই যে আসলে কলেজ কতটা ইম্প্যাক্ট ফেলে, যে তুমি একটা কলেজে ভর্তি হয়েছো, ভালো কলেজ হতে পারে, খারাপ কলেজ হতে পারে। সো বেসিক্যালি যখন তুমি একটা ভালো কলেজে ভর্তি হবা, ভালো কলেজে যদি তুমি চান্স পাও, তাহলে ভালো কলেজ যেটা মেনটেন করে সেটা এটার মধ্যে একটা শৃঙ্খলা থাকে, আর রুটিন মেনটেন করে। যে তুমি দেখলা যে প্রতিদিন টিচাররা এসে ক্লাস নিচ্ছে, ওরা কোনো রুটিনে হেরফের করতেছে না, একদিন ক্লাস হচ্ছে অন্যদিন ক্লাস হচ্ছে না, এমন জিনিসটা করতেছে না। সো ওটার মধ্যে যেহেতু একটা রুটিন থাকবে, একটা স্ট্রাকচার থাকবে, একটা শৃঙ্খলা থাকবে, কোনো ধরনের বাইরের কোনো ধরনের ইমপ্যাক্ট বা বাইরের কোনো ধরনের বাহ্যিক কোনো কিছু ক্লাসগুলোকে অথবা কলেজের নিয়মিত যে কার্যক্রমগুলোতে এগুলোতে হ্যাম্পার করতেছে না তখন তোমার পড়াশোনাটা এমনি নিয়মিত হয়ে যাবে। ওকে, সো আরেকটা ব্যাপার যেটা আসে যে অনেকে ঢাকায় আসতে চায় কলেজে ভর্তি হওয়ার জন্য। সো ঢাকায় আসাটা এটাকে ব্যাড ডিসিশন বলবো না, এটা একটা ভালো ডিসিশন এই দিক দিয়ে যে ঢাকামুখী যারা আছে, ঢাকামুখী যে কলেজগুলো, এগুলোর মধ্যে তুমি চারপাশে খুব বেশি মেধাবী একটা পরিবেশ ফিল করবা। তুমি তোমার গ্রামে বা তুমি তোমার শহরে তুমি যে কম্পিটিশনটা ফেস করে আসছো, সেটার থেকে কয়েক গুণ বেশি কম্পিটিশন ঢাকায়। সো তুমি যখন ঢাকায় একটা কলেজে ভর্তি হবা, তুমি তোমার চারপাশে দেখবা, কম্পিটিশনটা ফিল করবা যে আসলে আমার পজিশনটা আসলে কেমন। তুমি এমন হতে পারে তোমার গ্রামে তোমার পজিশন ছিল ফার্স্ট, পজিশন ছিল সেকেন্ড, ধরে নিলাম তুমি গ্রামে অথবা তোমার শহরে ফার্স্ট পজিশনে ছিলাম। তুমি ঢাকায় এসে ফেস করবা যে আসলে এমন ফার্স্ট স্টুডেন্ট অনেকগুলো আছে, বিভিন্ন জেলা থেকে ফার্স্টগুলো তোমার সাথে কম্পিট করতে আসছে। তো তুমি এখানে এমন একটা এনভায়রনমেন্ট পাবা, যে এনভায়রনমেন্টে তোমার পড়াশোনা করতে তোমার নিজে বাধ্য অটোমেটিকলি হয়ে যাবে, যে তোমাকে কেউ কিছু বলতে হচ্ছে না, জাস্ট তুমি ওই এনভায়রনমেন্টে, ওই মেধাবী পরিবেশে টিকে থাকার জন্য, সার্ভাইভ করার জন্য তুমি পড়াশোনা করতে বাধ্য হয়ে উঠবা, তোমার পড়াশোনা করতে হবে। সো আরেকটা ব্যাপার যে কলেজগুলা একটা জিনিস খুব বেশি মেনটেন করে, সেটা মক টেস্ট বা বিভিন্ন ধরনের কুইজেস। তো তোমার কলেজগুলো তুমি তোমার নিজেকে যদি পড়াশোনায় যদি খুব বেশি ইনভলভ রাখতে চাও, তাহলে তোমার দেখতে হবে যে কোন কলেজগুলো প্রতি সপ্তাহে বা প্রতি মাসে কুইজ নিচ্ছে বা মক টেস্ট নিচ্ছে, জাস্ট অর্ধবার্ষিকী, বার্ষিক টেস্ট এক্সাম এগুলো বাদেও কিছু কিছু ছোটো ছোটো এক্সাম নিচ্ছে। যদি ওই এক্সামগুলো নেয় আর ওই এক্সামগুলো যদি ঠিকভাবে ভেরিফাই করা হয়, টিচাররা যদি খুব বেশি মূল্যায়ন দিয়ে দেখে, তাহলে তুমি তোমার নিজেকে প্রতি সপ্তাহে যাচাই করতে পারবা। আর তুমি তোমার নিজেকে বাধ্য করতে পারবা পড়ার টেবিলে বসার জন্য, জাস্ট বিকজ ইউ হ্যাভ টু পাস দ্য এক্সাম।
অথবা কুইজ অথবা যেটা ছোটো ছোটো মডেল টেস্ট আছে। ওকে, সো এই জিনিসটা একটু দেখার চেষ্টা করো। সো এই জিনিসটা যদি করো বা মানে ভালো কলেজগুলো দেখা যায় যে এই জিনিসগুলো মেনটেন করে আর কি, যে তারা হচ্ছে একটা রুটিন ফলো করে, তারা ওই কলেজগুলোতে খুব বেশি মেধাবী স্টুডেন্টগুলো বা একটা মেধাবী পরিবেশ ক্রিয়েট হয়ে যায়। সো ওখানে তোমার টিচাররা তোমাকে ঠেলতে হয় না, তুমি নিজে নিজে কি পড়াশোনা করতে পারো, মানে পড়াশোনা করতে বাধ্য ফিল করো। আরেকটা ব্যাপার হচ্ছে যে কুইজ বা মানে কুইজ বা ছোটো ছোটো যে মক টেস্টগুলো ওগুলো যদি থাকে তাহলে হচ্ছে কি তুমি তোমার নিজেকে বাধ্য করবা পড়ার টেবিলে বসানোর জন্য। আর ফাইনালি যেটা হচ্ছে এক্সপোজার। সো একটা মানে তুমি যদি চিন্তা করে থাকো, তুমি যদি তোমার এলাকার কলেজে যদি যে ভর্তি হও, তোমার এলাকার কলেজগুলা কখনো চিন্তা করবে না ঢাকার কোনো কলেজের সাথে কম্পিট করার। ধরো ঢাকার কলেজগুলোর মধ্যে খুব বেশি কম্পিটিশন আছে, ওকে, চট্টগ্রামের কলেজগুলোর মধ্যে মোটামুটি কম্পিটিশন আছে, বাট অন্যান্য জেলাগুলোর মধ্যে যদি তুমি দেখো যে জেলাভিত্তিক কম্পিটিশনগুলো হয়, দেখা গেছে যে ধরো সিলেটের বিভিন্ন কলেজগুলোর মধ্যে মানে জেলাভিত্তিক কম্পিটিশনগুলো হয়। সো আর ঢাকা বোর্ডের ক্ষেত্রে ঢাকা বোর্ড ভিত্তিক কম্পিটিশনগুলো হয়। সো তুমি কখনো ফিল করবা না যে তুমি চট্টগ্রামে বসে থেকে অথবা সিলেট বসে থেকে যে ঢাকার পরিবেশটা কেমন। ওকে, সো এই ক্ষেত্রে যে জিনিসটা হয়ে থাকে যে তোমার কনস্ট্যান্টলি এমন কোনো প্ল্যাটফর্মের সাথে জড়িত থাকতে হবে যেই প্ল্যাটফর্মে তুমি তোমার নিজেকে যাচাই করতে পারো, বিভিন্ন জেলার মানুষের সাথে তোমার যদি কানেক্টিভিটি থাকে তাহলে তুমি ফিল করতে পারবা যে আমার পজিশনটা আসলে কোন জায়গায়, আমি আমার জেলার মধ্যেই শুধু ফার্স্ট নাকি আমি ঢাকায় আসলে অথবা আমি যদি একটা অন্য কোনো বেটার কলেজে যদি পড়তাম তাহলে আমার পজিশনটা কেমন আসতো। সেই জন্য তোমরা হচ্ছে যে হালকেনস্টাইনের যে একটা কমিউনিটি আছে ওটার সাথে সংযুক্ত থাকতে পারো, গ্রুপগুলোর সাথে সংযুক্ত থাকতে পারো, তাহলে তোমার যেটা হবে যে তুমি মানে নিজেকে যাচাই করতে পারবে যে অ্যাকচুয়ালি আমার পজিশনটা কেমন। কারণ তুমি যখন অ্যাডমিশনের জন্য যখন তুমি মানে এক্সাম দিবা তখন তুমি শুধুমাত্র তোমার কলেজের স্টুডেন্টদের সাথে কম্পিট করে এক্সাম দিবা না, তুমি সারা বাংলাদেশের স্টুডেন্টদের সাথে কম্পিট করে এক্সাম দিবা। সো বেসিক্যালি তোমরা যারা অ্যাডমিশন নিয়ে অথবা এইচএসসি এক্সামগুলো নিয়ে কনসার্ন তাহলে তোমরা কি একটা বড় কমিউনিটির সাথে অ্যাড হতে পারো, আমাদের গ্রুপগুলোর সাথে অ্যাড হতে পারো। আর ফাইনালি যদি আমি বলি যে ভালো কলেজ আর মাঝারি কলেজগুলোর মধ্যে ডিফারেন্সিয়েটগুলো কোনগুলো, সো ফার্স্ট অফ অল যেটা বললাম যে রুটিন, তো তাদের রুটিনটা খুব বেশি ওয়েল মেনটেইনড হয়। ওকে, আর যারা হচ্ছে বিভিন্ন অন্যান্য জেলার যে সরকারি কলেজগুলো বলো অথবা বেসরকারি কলেজগুলো বলো ওগুলোর মধ্যে কম নিয়মিত হয়, যে ধরা গেছে যে টিচার ক্লাসে আসলো, টিচার ক্লাসে এসে বললো যে আজকে আমি ক্লাসটা নিব না, অথবা দেখা গেছে যে হাফ ক্লাস হয়ে ছুটে গেল বিভিন্ন ধরনের কারণে। ওকে, সো আরেকটা ব্যাপার হচ্ছে প্রতিযোগিতা। ওকে, সো ভালো কলেজগুলো যেহেতু বেশি প্রতিযোগিতা, তোমার সার্ভাইভ করতে হলে, তোমার একটা বেটার পজিশন ধরে রাখতে হলে তোমার বাধ্য হয়ে তুমি পড়াশোনা করতে বসবে, আদারওয়াইজ তোমার আগ্রহ জাগবে না পড়াশোনা করার। ওকে, সো এটা বেশি থাকায় তোমার এই যে মেন্টালিটিটা বা মাইন্ডসেটটা খুবই স্ট্রং হবে, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। ফাইনালি আসছে যে এনভায়রনমেন্ট। সো কলেজ মানে ভালো কলেজগুলোতে দেখা যায় যে তুমি যেটা বললাম যে মেধাবী পরিবেশ ক্রিয়েট হয়, যার কারণে তুমি কি অটোমেটিকলি কী করতে পারো, পড়াশোনায় আগ্রহ ফিল করো। তারপর কি তুমি একটা কম্পিটিটিভ মানে একটা মনোভাব তোমার মধ্যে চলে আসে। আর মাঝারি কলেজগুলোর মধ্যে যদি পড়ো যে বা একটু মানে কম বেটার, সেগুলোর মধ্যে যদি পড়ো তাহলে তোমার নিজের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, নিজের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তোমার নিজের পড়াশোনাটা নিজে চালা যেতে হবে। তুমি ক্লাসে ফার্স্ট হতে পারো, বাট তোমার নিজের বাউন্ডারিজগুলো বা তোমার নিজের লিমিটেশনগুলোকে কোয়েশ্চেন করতে হবে, আসলে কি আমার কলেজেই ফার্স্ট, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা ভালো, এটা তোমার ভাবতে হবে। ফার্স্ট অফ অল রেজাল্ট, ফাইনালি হচ্ছে রেজাল্ট হচ্ছে তোমাকে ভালো কলেজে তোমাকে এনসিওরিটি দিতে পারবে না, মাঝারি কলেজগুলোও তোমাকে কী করতে পারবে না, এনসিওরিটি দিতে পারবে না, বিকজ তারা তোমাকে পড়াই দিবে, বাট পড়ার দায়িত্বটা তোমার। ওকে, সো তোমরা যারা চিন্তা করতেছো যে আচ্ছা আমি এলাকা থেকে বের হবো না, আমি এলাকার কলেজেই পড়াশোনা করবো, তোমরা যেটা করতে পারো যে তুমি তোমার নিজেকে ডিটারমাইন করতে পারো, নিজের এলাকায় থাকাটা যদি তুমি কমফোর্টেবল ফিল করো তুমি থাকো, তোমার নিজের এলাকায় থেকে পড়াশোনা করো। এটা কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে এটা অনেক বেশি ভালো ইম্প্যাক্ট ফেলতে পারে। ওকে, সো এটার ক্ষেত্রে তোমার যেটা করতে হবে যে তুমি তোমার কলেজের পড়াশোনার পাশাপাশি তুমি বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত হও, বিভিন্ন গ্রুপে থাকো। ওকে, বিজনেস স্টাডিজ যে হালকেনস্টাইন যে বিজনেস স্টাডিজ অ্যান্ড হিউম্যানিটিস গ্রুপে আছে ওটার সাথে তুমি অ্যাড থাকো, তাহলে তুমি তোমার ওভারঅল পিকচারটা তোমার সামনে থাকবে, দেশের অবস্থা স্টুডেন্টদের অবস্থা সম্পর্কে তুমি অবগত হবা। আবার হচ্ছে যে তুমি যদি মনে করো যে তোমার কলেজ তুমি যতটুকু পড়াশোনা ডিজার্ভ করতেছো বা তুমি যতটুকু মানে কলেজ তোমার উপরে যতটুকু তোমার এফোর্ট দেওয়ার কথা, কলেজ তোমাকে ততটুকু যদি এফোর্ট না দিয়ে থাকে তাহলে তুমি হচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলোর সাথে যুক্ত থাকো। তাহলে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে তোমার হচ্ছে কি অনলাইন এক্সাম, অনলাইন প্ল্যাটফর্মগুলোর সাথে যদি যুক্ত থাকো তাহলে তোমার পড়াশোনাটা একটা কমপ্লিশন পাবে, মানে একটা পূর্ণতা পাবে। ওকে, সো আমি হচ্ছে মোটামুটি তোমাকে বুঝাইতে পারছি যে কলেজ কতটা কোন ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলতে পারে, কোন ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলবে না। বাট ওভারঅল যেটা বলতে চাচ্ছি যে কোনো কলেজ তোমাকে নিশ্চয়ই দিতে পারবে না যে সে তোমাকে একটা ভালো রেজাল্ট দিবে। ওকে,
আর এর পাশাপাশি তোমরা যারা হচ্ছে এলাকায় থাকতে চাচ্ছ অথবা তোমরা হচ্ছে সামনে এইচএসসি অথবা অ্যাডমিশন এক্সামগুলোতে নিয়ে একটু সিরিয়াসলি ভাবা শুরু করছো, বাট সময়টা খুবই কম, কিন্তু 2-2.5 বছর মনে হলো সময় হুট করে চলে যাবে। তো তোমরা যেটা করতে পারো যে হালকেনস্টাইন তোমাদের যে একাডেমিক বা একাডেমিক অ্যাডমিশন কোর্সটা নিয়ে আসছে, এটার মধ্যে তোমার টপিক ভিত্তিক ক্লাস থাকবে, অধ্যায় ভিত্তিক ক্লাস থাকবে, মানে ম্যাথমেটিক্যাল যে ম্যাথমেটিক্স যে প্রবলেমসগুলো আছে ওগুলোর সলভের ক্লাস আছে, তার পাশাপাশি বুক সাজেশন আছে। আর ফাইনালি আমরা হচ্ছে তোমাদের টেস্ট পেপার সলভিং ক্লাসও দিচ্ছি। তো তোমার একটা ওভারঅল একটা কম্প্যাক্ট প্যাকেজ এই কোর্সটার মধ্যে যেহেতু আছে, তো তোমরা দেরি করো না, যারা হচ্ছে মোটামুটি আগ্রহ নিয়ে পড়াশোনা শুরু করতে চাও তারা এনরোল করে নাও। ওকে, সো আজকে আর কথা বাড়াচ্ছি না, আল্লাহ হাফিজ।